হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে প্রায় 40,000 টাকার মতো প্রফিটে আছি ইউরো সিএসএফ এর একটি ট্রেড নিয়ে। ট্রেডটা ইনিশিয়ালি আমি 0.05 সেন্টেই ওপেন করেছিলাম। সো চলুন আমরা চার্টে ফিরে আসি। রিসেন্ট টাইমে আমি ইউরো সিএসএফ এর 4 আওয়ার চার্টটি দেখলে বুঝতে পারছি মার্কেটটি ডাউনে এসেছে, মার্কেট এখানে একটি বটম পেয়েছে অ্যান্ড মার্কেটটি এখানে রান দেওয়ার চেষ্টা করেছে অ্যান্ড সে আবার একটি চ্যানেল তৈরি করেছে, অথবা আপনারা অনেকাংশে বলতে পারেন যেহেতু এখানে একটি বটম ছিল এন্ড রান দিয়েছে, সো এটা একটি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আর কি। সো আমার ইনিশিয়ালি ফার্স্ট এন্ট্রিটা ছিল হচ্ছে আমার মার্কেটে যখন এই ক্যান্ডেলটি ব্রেক করেছে তার রিটেস্টেরই এখানটায়। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মার্কেটের এখানে একটি ট্রেড এক্সিকিউট হয়েছিল অ্যান্ড সেই ট্রেডটা এখন প্রায় $48 প্রফিটে চলছে অ্যান্ড আমি এই মার্কেটটিকে তখন ছেড়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম মার্কেটটি যদি আরো নিচে আসে, লাইক আমার এই সাপোর্ট জোনে আমি আরো একটি পজিশন অ্যাড করব অ্যান্ড তা না হয়ে যদি ও হায়ার হাই অ্যান্ড হায়ার লোস ক্রিয়েট করতে থাকে দেন আমি মার্কেটে সেই অনুযায়ী পজিশন বিল্ড করব। সো চলুন আমার এখন আরো একটি ট্রেড দেখা যাক। মার্কেটকে রিসেন্ট টাইমে রান দেওয়ার পর মার্কেটটি একটি হায়ার হাই তৈরি করেছে, লাইক দিস হায়ার হাই, অ্যান্ড সে পুল ব্যাকের পর আমি অপেক্ষায় ছিলাম আমি কখন আরেকটি ট্রেড এক্সিকিউট করব। মার্কেটটি এখানে ডবল বটম ক্রিয়েট করেছে, লাইক এটা একটা বটম, এখানে একটি বুলিশ ক্যান্ডেল হয়েছিল যেটা হচ্ছে গিয়ে আপনার নিউজের কারণে হয়েছিল আর নিউজে সিএসএফ বেয়ারিশ ছিল অ্যান্ড ইউরো বুলিশ ছিল। সো এটা একটা ফান্ডামেন্টাল রিজন হয়ে যায় ট্রেডটিকে ঘুরে দাঁড়ানোর জন্য অথবা রিভার্সালের জন্য। সো যেই কথা সেই কাজ, এই ক্যান্ডেলটা যখন ইমব্যালেন্স হয়েছিল, ক্যান্ডেলটা যখনই ফিল আপ হয় অ্যান্ড ডবল বটমও থাকে, আমি তখন এখানে একটি পজিশন বিল্ড করি। অ্যান্ড আপনারা আরএসআই 4 আওয়ারে দেখলেও বুঝতে পারবেন আমার আরএসআইটা কিন্তু আগের লো থেকে বর্তমান লোটা হাই আছে, লাইক এইটা যেই লোটা ছিল এবং এই লো ছিল, এই লোর আরএসআই থেকে এই লোর আরএসআই হাই আছে। সো মার্কেটটিকে আমি এখানে যখন আমার এন্ট্রি করেছিলাম, এখন সেই এন্ট্রিটি আপনার প্রায় $90 মতো প্রফিট চলছে। অ্যান্ড আমি যদি আমার পজিশনগুলো সব আপনাদেরকে দেখাই তাহলে এই হচ্ছে আমার টোটাল পজিশনস। একটা এখানে বিল ছিল অ্যান্ড আর একটা রিটেস্টের এখানেই আসছে অ্যান্ড আমার ইন্টেনশন থাকবে মার্কেট যখন এইখানটায় আসবে আমি আমার একটা ট্রেড ক্লোজ করে দিব, হয়তো বা 50%, টোটাল ট্রেডের 50% ক্লোজ করে দিব। অ্যান্ড হতে পারে আমি এখানে আবার কিছু পার্শিয়াল প্রফিট নিয়ে নিলাম এবং আমার এখানে যে ইমব্যালেন্স একটি ক্যান্ডেল আছে এই ওয়াইজ যদি মার্কেট চলে আসে আমার ট্রেডটা আমি টোটালি ক্লোজ করে দিব, কেননা এই বরাবর মার্কেট যাওয়ার পর মার্কেটটি খুবই দ্রুত আবার এরকম একটি চ্যানেল তৈরি করে নিচে চলে আসতে পারে। সো এটাই হচ্ছে আমার মার্কেটের ইউরো সিএসএফ এর আপডেট ছিল এবং পরে আরো কি হচ্ছে এবং কি করতে যাচ্ছি আমি সেগুলো এভাবে আপডেট দিতে থাকবো। সো এতটুকু পর্যন্তই আমার ট্রেডটা আছে, এটা একটি রিয়েল টাইম ট্রেড। সো দেখা যাক আমার এই ট্রেডটা কোথায় কিভাবে আমি শেষ করি। সো আমার এখানে যেহেতু মার্কেটটি খুব সুন্দর রান দিয়েছিল এই হাইতে, দেন পুল ব্যাকে আমি এখানে আর একটা ট্রেড নিয়েছি ডবল বটম দেখে অ্যান্ড আরএসআই ডাইভারজেন্সও দেখে। ভেরি গুড। আমি আশা করছি মার্কেটটি অ্যাটলিস্ট এই যেই আপনার হাই আছে এটাই চলে আসার একটা প্রবাবিলিটি খুবই হাই আছে, বাট তার আগে যে মার্কেটটি একটি পুল ব্যাকের আসবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সো আমার এখানে যে ট্রেডগুলো আছে আমি যদি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি, আমার এখানে একটা ট্রেড আছে সেটা আমার রানিং $295 মতো চলছে এবং তার পিছনে আরো আর একটা ট্রেড আছে সেটা হয়তো বা $30 মতো চলছে। লাইক আমার এখানে মোটমাট 0.60 লটের ট্রেড রানিং আছে। যাই হোক, এখন আমি মূলত দেখাতে চাচ্ছি যে আমার 0.5 লটের যে ট্রেডটা আছে সেই ট্রেডটার আমি আমার এসএলটাকে একটু ব্রেক ইভেনে আনতে চাচ্ছি। আমার এসএলটাকে আমি এখান থেকে রেখে আমি এইখানে একটু ব্রেক ইভেনে আনতে চাচ্ছি। আমি ব্রেক ইভেনটা রাখবো ঠিক আমার যে এখান থেকে রিভার্সাল গিয়েছে এবং এখানে যে পুশ পেয়েছে এই ব্রেক ইভেনটা রাখবো সেই পুশের ঠিক নিচে। সো এখন আমার মার্কেটের দুটা ট্রেডই প্রফিটে আছে আলহামদুলিল্লাহ। আমি একটা ট্রেড নিয়েছিলাম ঠিক এখানে ব্রেকআউট চ্যানেল ব্রেকআউটের পর, যেটা খুব সুন্দর রান দিয়েছিল অ্যান্ড পুল ব্যাকে আসছে অ্যান্ড দেন ও আবার রান দেওয়ার চেষ্টা করে একটি ডবল বটম ক্রিয়েট করেছে। আমি আরএসআই তে দেখলাম যে এখানে একটি ডাইভারজেন্স আছে, সো আমি এখানে বাই নিয়ে নিলাম বিকজ অফ ফান্ডামেন্টালস। কেননা ইউএসডি এবং ইউরোর ভিতরে ইউরো একটু বেশি স্ট্রং আছে, তার দুটা রিজন আছে। এক, ইউরো আপনার মিলিটারিতে এখন হিউজ পরিমাণে খরচ করবে, সো মিলিটারিতে যখন খরচ করে দেশীয় উৎপাদন বেড়ে যায়, জিডিপি বেড়ে যায়।
দিলে। সো তার একটা বিস্তারিত একটা কথা আছে, সেটা আমি এই ভিডিওতে না অন্য একটা ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে বলবো। তার কারণে হচ্ছে কি আমার ইউরোটা স্ট্রং থাকবে। অ্যান্ড আমরা সবাই জানি সিএসএফ বর্তমানে নিচের দিকে আসা শুরু করেছে, স্পেশালি তার ইন্টারেস্ট রেটের দিক থেকে। সো তার জন্য আমার এই ট্রেডটা ফান্ডামেন্টাল বায়াস হিসেবে বুলিশ আছে। সো এখানে পুল ব্যাকে ডবল বটম যখন পেলাম বুলিশ প্যাটার্ন, আমি এখানে একটা ট্রেড নিয়ে নিলাম। আমার ট্রেডটি ঠিক এখানে ছিল, মার্কেট রান দিয়েছে, পুল ব্যাক দিয়েছে, পুল ব্যাক রেসপেক্ট করে আবার রান দিচ্ছে, দ্যাটস ভেরি গুড। সো তার কারণে আমার যে বড় ট্রেডটা আছে, মনে রাখবেন আমার এখানে 0.6 লটের একটা ট্রেড আছে। সো এখানে আমি 0.5 লটের ট্রেডটার, যেটার প্রফিট 280, 85, 90 এখানে ঘোরাফেরা করছে, সেটাকে আমি ঠিক এখানে এনে রাখবো। আমার এখানে এনে রাখার একটা রিজন হচ্ছে মার্কেট এখানে পুল ব্যাক দিয়েছিল, পুল ব্যাক দেওয়ার পর সুন্দর রান দিয়েছে এবং এখানে কিছু সুন্দর বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে, যেটা আবার ইনব্যালেন্স ক্যান্ডেলও হতে পারে। মার্কেট স্লোলি এখানে এসে এভাবে চলে যাবে। সো এই স্লোলি এভাবে এসে আমার জন্য এই এসএলটা হিট না করায়, তার জন্যই আমি আমার এসএলটাকে ঠিক এইখানে নিচেই রাখলাম। এখন এটা যদি আমার এসএল হিট হয়েও যায়, ব্রেক ইভেন পিরিয়ডে হিট হয়ে যায়, তবুও আমার $8 থাকবে। $8 মানে প্রায় 1000 টাকা। 1000 টাকায় আমি সুন্দর কোনো রেস্টুরেন্টে খেয়ে নিতে পারবো, যে আমার একটা ট্রেড ছিল এইটা ভুলেও যাবো আমি। ওকে, আচ্ছা, কনফার্ম হয়ে গেল। অ্যান্ড আমার এখানে আরো একটি ট্রেড আছে। অ্যান্ড এখানে দেখুন আমার কিন্তু ছোট করে আরো একটা 5 সেন্টের ট্রেড আছে। ইট মিনস আমার এখানে টোটাল 0.6 লটের ট্রেড রয়েছে। আমার টার্গেট হচ্ছে এই রেঞ্জ। ইনিশিয়ালি 50%-এর টার্গেট হবে হয়তো এই রেঞ্জ, তারপরে এই রেঞ্জও একটা হতে পারে, যেহেতু আমি 3টা ট্রেড চলে। আমার যদি খুব বেশি চুলকানি হয়, তাহলে হয়তো বা আমি 5 সেন্টের একটা ট্রেডকে বলবো আমি তোমাকে ভুলে গেলাম, তুমি তোমার মতো চলো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, ইত্যাদি ইত্যাদি। সো তখন যদি এটা রান দিতে দিতে এখানে আসে, আমার এখানে একটি টপে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার কথা, যদিও নাই দেখছি। সো ইটস ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, তবুও এটা টপ তো, তাই না? সো রান দিলে এই টপে আসার প্রবাবিলিটি খুবই হাই থাকবে। সো দেখি কি হয়। আপাতত আমি এখানে 50% নিয়ে নিব, তারপরে হয়তো বা এখানে আরো 10 বা 20% নিতে পারি, আর বাদ বাকি 70 অথবা 80% আমি ঠিক এই বরাবর রেখে দিব, কজ আমার যা প্রফিট নেওয়ার তা হয়ে যাচ্ছে। সো আমার একটু ওয়েট করতে কোনো সমস্যা নেই। তখন আমি এই পেয়ারটাকে অ্যাকচুয়ালি ভুলে যাব এবং নতুন করে পেয়ার দেখব। সো রিসেন্টলি দেখতে পাচ্ছি মার্কেটটা খুব সুন্দর রান দিয়েছে, আমার এই চ্যানেলটাকেও টাচ করতে করতে যাচ্ছে আর কি। এখানে একটি বুলিশ চ্যানেল ক্রিয়েট হয়েছে, 1 2 3 and 4 যেতে পারে ও এইখান পর্যন্ত। সো অ্যাজ পার মাই রুলস আমি অলওয়েজ 50%-এ আমার কিছু প্রফিট বুক করে ফেলি আমি। সো সেই ক্ষেত্রে এখন আমার এখানের ইউরোসিএসএফ এর টোটাল প্রফিট চলছে $385 পর্যন্ত। সো এটা খুবই ভালো একটা ডলার। সো আমি চেষ্টা করব এখানের কিছু পার্শিয়াল প্রফিট বুক করে ফেলতে। লাইক আমার এখানে একটু পার্শিয়াল প্রফিট বুক যদি আমি করতে যাই, তাহলে কত দেওয়া যায় আপনারা বলুন তো। $150 আমি প্রফিটটা বুক করে ফেলি। এতটুকু করা কিন্তু খারাপ না, নাকি আমি আর একটু কম দিব? $120ও কিন্তু খারাপ না। ওকে ডান, $120 আমি বুক করে ফেললাম। ব্যাস, এই যে আমার পার্শিয়াল প্রফিট আমার বুক হয়ে গেল। এখন দেখুন আমার কিন্তু এখানে প্রফিটটা শো কম করছে, কারণ আমার পজিশন ছোট হয়ে গেছে। সো লেটস সি মার্কেটটা এখন কি করে। পুল ব্যাক দিলে আমি হতে পারে আবার সেই 20 সেন্টের আমি যে ট্রেডটা ক্লোজ করেছিলাম রি এন্ট্রিও করতে পারি, বলা যায় না। সো দেখি এখন মার্কেটটা কি হয়, আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো। সো আমরা এখন দেখতে পাচ্ছি ইউরোসিএসএফ এর আমার এই ট্রেডটি ব্রেক ইভেন হিট করেছে। আমি আমার ব্রেক ইভেন্টই দিয়েছিলাম ঠিক এই রেঞ্জে, যেখানে আমার এন্ট্রি ছিল যখন আমি এখানে প্রফিট বুক করেছিলাম $124 মতো। তো এখন রিসেন্টলি দেখছি মার্কেটটি এটার নেকলাইন ব্রেক না করে আমাদের রিসেন্ট যে ডাব্লিউ প্যাটার্নটি হয়েছিল অথবা যে চ্যানেলটি এখানে তৈরি হয়েছিল, মার্কেটটি ঠিক সেই চ্যানেলটি ব্রেক করে নেমে গিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে আমার এসএলটি মুভ করে রেখেছিলাম, যাতে মার্কেটটি সাডেনলি যদি নিচে চলেও যায়, যেন আমার ট্রেডটি প্রফিট থেকে উল্টা লস না শো করে। যদিও আমার এখানের একটি এন্ট্রি এখনো আছে রানিং, যদিও সেটা অনেক ছোট একটি এন্ট্রি, সেটা আমি মার্কেট যদি আরো 100 পিপও নিচে চলে যায় তাও ইনশাল্লাহ আমার তেমন কিছুই হবে না, আমি ওটা ম্যানেজ করে প্রফিটে নিয়ে আসতে পারবো। কিন্তু যেই মেন ট্রেডটি ছিল সেটা 0.5 লটের ট্রেড ছিল এবং আমরা ব্রেক ইভেন করেছিলাম 0.2 এবং আমাদের হোল্ড করা ছিল 0.3। যেহেতু পজিশনটা অনেক বড় ছিল, দ্যাটস ওয়াই আমি অ্যাগ্রেসিভলি ট্রেডটা ম্যানেজ করেছি। সো রিসেন্ট টাইম আমি দেখতে পাচ্ছি মার্কেটটি এখানে একটি ডাউন চ্যানেল তৈরি করেছে। লাইক
লাইক দিস অ্যান্ড দিস। হ্যাঁ, মার্কেট হতে পারে এভাবে করে সে আবার নিচে আসবে, বাট তখনের এন্ট্রি তখনের জন্যই থাকবে। আমি মার্কেটের উপর লক্ষ্য রাখছি, মার্কেটে যদি কোনো নতুন এন্ট্রি আসে সো আমি সেটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অ্যান্ড আমার যেই অনেক আগে একটি ছোট এন্ট্রি ছিল 0.005, আমার সেই এন্ট্রিটি এখনো রানিং আছে অ্যান্ড আমি সেই এন্ট্রিটাকে রানিং রাখারও চিন্তা রেখেছি ঠিক এই টপ পর্যন্ত আর কি। সো দেখি কি হয়, এর ভিতরে যদি কোনো ট্রেড আসে আমি ইনশাল্লাহ তখন ট্রেডটি নিব। হতে পারে চ্যানেল যেরকম এভাবে ব্রেক করেছে এই চ্যানেলও যদি সে এটা ব্রেক করে আমি হতে পারে আবারও ট্রেড নিচ্ছি ফান্ডামেন্টাল এবং নিউজ ওয়াইজ। সো এটাই ছিল আমার ইউরোএসডি ট্রেড। অনেক সময় প্রফিট আপনার ট্রেডে বেশি দেখালেও দিন শেষে সব প্রফিট ধরে রাখা যায় না। ঠিক আমার এই ট্রেডের মতোই এন্ট্রিটা রিভার্সালও করতে পারে, দ্যাটস ওয়াই ব্রেক ইভেন করা খুবই জরুরি। এবং যখন মার্কেট একটি সার্টেন অ্যামাউন্ট অফ পিপস প্রফিটে চলে যাবে আমাদের উচিত তখন কিছু প্রফিট বুক করে নেওয়া। লাইক আমার এই ট্রেডটা আমার ব্রেক ইভেনের নিচেও চলে গিয়েছে, আমার যদি এখানে ব্রেক ইভেন না করা থাকতো আমি এখন লসে থাকতাম। সো আমি এখানে যেই পার্শিয়াল প্রফিটটা নিলাম দিন শেষে কিন্তু আমি প্রফিট নিয়েই এই ট্রেড থেকে বের হলাম। সো দেখা হবে কোনো আরেকটি ভিডিওতে।